জানি জগতের মুরব্বি, আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে খালি জায়গার মধ্যে বলল কম বিজনি, এ আল্লাহর গোলাম যুবক তুমি দয়া করে এখান থেকে বের হয়ে আসো। কইতে দেরি, চোখের সামনে ইহুদি যুবক দেখতে পায় একটা কবরের মতন নমুনা, আর কবরের মাঝখান দিয়া ফেটে গেল। একটা যুবক কবরের ভিতরে থেকে ধাঁধা করে বের হইয়া আল্লাহর ওলিরে সালাতু সালাম দেয়। আল্লাহর ওলিরে সালাম দিয়া কয়, হুজুর গো আপনি কেমন আছেন? আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী ইনি দেখতে পায় এই যুবকের সর্ব অঙ্গ ভালো, শুধু ডান পায়ের টাক করে নিচে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডেকে বললেন, বাবা তোমার সর্ব অঙ্গটা ভালো, কিন্তু ডান পায়ের টাকটুর নিচ থেকে এমন পায়ের পাতা পর্যন্ত তোমার পায়ের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। বিষয়টা বুঝলাম না, কি সমস্যা? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কই, হুজুর আমি ছোট্টকালে বাবারে হারাইছি। আমার মা তিলে তিলে না খাই আমারে খাওয়াইয়া বড় করছে, তার কোলে পিঠে চড়াইয়া বড় করছে, আমার মানুষের মতন মানুষ করছে। বিয়া যখন আমার দরকার ছিল মায়ে দেখা বিয়া করাইছে। যেদিন থেকে আমার ঘরের মধ্যে তিন কথার সাথী, তিন কথার বউ ঘরের মধ্যে আইছে, ওই দিন থেকে উল্টা পাল্টা বুঝাইয়া মায়া মা দুঃখের সঙ্গে আমাকে এমন ভাবে কান ভরা দিত আমার বউ, আমি তো বুঝি নাই। আমি আমার বউয়ের কথায় আমার গর্ভধারিণী মায়েরে ডাইন পাউডার দিয়া লাথি মারছি। এই লাথি যেই পাও দিয়া মারছি, এই পায়ের মধ্যে জাহান্নামের আগুন এখন দাউ দাউ করে জ্বলে। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়া কয়, নাফরমান রে নাফরমান, এমন কেমন করে এই কাজটা তুই করলে? একটা কথা জানতে চাই, তোর মা দুনিয়া বেঁচে আছে না কবরে চলে গেছে? সঙ্গে সঙ্গে যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুজুর গো আমার আগে আমার মা দুনিয়া ছেড়ে গোরস্থানের মধ্যে শায়িত আছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, এ যুবক তোমার মা কোন জায়গায়, আমার একটু নিয়ে যাও। ইহুদি যুবক কয়, হায় রে কি, হায় রে তামসা, কি যে অবস্থা, এটা তো কিছুই বুঝলাম না। যুবক মার সঙ্গে বেয়াদবি করছে, তার পায়ের মধ্যে জ্বলন্ত আগুন দেখতে পায়, আর বলল তার আগে মা মারা গেছে। আল্লাহর ওলি রে কয়, হুজুর গো আমার মা রে এই জায়গার মধ্যে দাফন করছি। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী তার মায়ের কবরের মধ্যে গিয়া সাদাত আঙ্গুল আলোক করে বলেন, কম বিজনি। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি কবরে থেকে বের হয়ে গেছে। একটু জোরে বলবেন নি মারহাবা, আর একটু জোরে বলবেন নি আল্লাহু আকবার। পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, জোরে পাইলে নিরা, জোরে পাইলে নিরালায় গো নবী। নবী আমরার বহুদূরে লোহিত সাগরের ধারে, আয় হায় পাগলের সালামে দিলে আসে কেনা, সালামে দিলে নবী শুনতে পায়। পাইলে নিরালায় গো নবী, আয় জোরে পাইলে নিরালায় গো নবী। এ আর এই হালালের এই মেনতি, নবী সারা নাই রে গতি। আয় হায় কবর হাসর পারি দিব, কবর হাসর পারি দিব নবীর উসিলায়। পাইলে নিরালায় গো নবী, লাই জোরে পাইলে নিরা। আমরা মৃত লাশ হইলে কেউ নেবে না আমায় কোলে, হায় হায় দয়া করে লইয়েন কোলে, দয়া করে এ নবী মুস্তাফায়। পাইলে নিরাম লাই জোরে পাইলে নিরা লাই গো নবী। একটু আওয়াজ দেয়া বলবেন নি মারহাবা। এই যুবকটা বুঝতে পারছে, হায় রে
ইসলাম যে সত্য ধর্ম, আর এদের যারা অনুসারী, ইসলামের যারা অনুসারী, তাদের কি পাওয়ার। ছেলের কবর থেকে দেখাইলো, এমনকি মার কবর থেকে যেই লোকের হাতের ইশারায় কবরের থেকে বের হয়ে গেছে, বাবা আমার দিকে যান। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, গো মা, আপনার কাছে এসেছি গো মা, একটা কথা জানতে চাই, এই ছেলেটারে আপনি চিনেন কি না? মা দুঃখিনী সন্তানরে দেখাও, বলল হুজুর গো, এরে আমার সামনে রাইখেন নাও, তার দেখলে আমার দুঃখ কষ্টের কথা মনে পড়ে যায়। কেমন ছেলে আমি গর্বে নিয়েছি, যেই ছেলের ডেলিভারির দিন কলায় কলায় রক্ত জড়াইলাম, যে ছেলের মানুষ করতে গিয়ে মানুষের বাড়িতে বান্দি দাসী কাটছি, কত মানুষের কত কথা শুনছি, যেই মা বুকের দুধ তুমি আমি পান কইরা দেহটারে দুর্বল করছি, এখন এমন যুবক আছে বিয়া কইরা মারে মা মনে করে না, বাবারে বাবা মনে করে না, এমন নিমক্ষারাম সন্তান আছে না নাই? আজকে জাবেদ মামা এটা ওনার বুজুর্গি না, একমাত্র বুজুর্গি হইল ওনার মায়ের দোয়া, বাবার দোয়া, এই চাচার দোয়া। আপনজন মুরব্বীদেরকে আমার বাবারা বন্ধুরা দেখলে সব সময় শ্রদ্ধা সম্মান করে, যার মুখে যদি পানি ভরা নেন, যদি আমার আপনার যতই সমস্যা থাকে, কারণ কি মায়ের দোয়ার উপর আর কোনো দোয়া নাই, এটার উপরে আমার নবীজি বলছে কোনো দোয়া নাই। আজকে তার মুখের মধ্যে যে বরকত হয়, একটু পানি ভরা নিলে আমার বাবারা বন্ধুরা রোগ থেকে মুক্তি হয়, একটাই মাত্র কারণ মা দক্ষিণের দোয়া তার কাছে আছে। বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আসলাম তাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিলেন মায়ের বুকের দুধ দিয়া, আমি অসুখ হলে দেখি চাইয়া, মায়ের বিছানায় পয়রা রে, আমায় আল্লাহ লইয়া যাও রে, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্বে দারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, আমার মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, আরে ঘরের বড়ি বাইরের কান্দনে কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্বে দারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, হাতে বইরে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি, কথা জোরে কোন ঠিক না বেঠিক? হাতে বইরে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি, আমার প্রসবের কালে আরে বুকে ভেসে যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কোলে বলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্বে দারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, সন্তান যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজারো দোষ দাই কামায় তবু তারে ফালে, ঠিক না বেটে? সন্তান যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজারো দোষ দাই কামায় তবু তারে ফালে, এই হেলালি দেবে বলে জান্নাত পায়ের চরণ তলেরি, আরে খুইলা দেখো বুখারিতে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, লা ইলাহা, এটা আগে আসেন জোরে, লা ইলাহা, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, ও মদিনার তুই যে বড়
কারণে, আমার নবীর কারণ। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। সেই মাটি পাগল হইয়া কান্দে রে, দয়াল নবীর শরণে। সেই মাটি পাগল হইয়া কান্দে রে, দয়াল নবীর নে, আমার নবীর কারণে, আমার নবীর শরণ। রওজা মুবারকের মাটির তাবিজ বানাইয়া রাখবো গলে পরিয়া, সেই তাবিজ যাহার গলে রে, ভয় নাই তাহার মরণে, আমার নবীর কারণে। লা ইলাহা মারহাবা জোরে লা ইলাহা। বাবা নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন বাসে না জিকির ছাড়া। লা ইলাহা লা জোরে লা ইলাহা। বাবা যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা খেয়াল আছে না আমার দিকে চান? ওই যে ইহুদি যুবক হায়রে বলছিল, যেখানে গোরস্থান না, বিনা গোরস্থানের মধ্যে বরফের পরীক্ষা করছে, অথচ যেই জায়গায় যুবকের কবর ট্রান্সফার কইরা খোলা জায়গায়, খালি জায়গায় যুবকরে উঠাইলেন, যুবক তার মার কবরে নিলেন। ইহুদি কয় হায়রে, কেমন আল্লাহর বুজুর্গ, কেমন আল্লাহর ওলি হইলেন, এমন খেলা আজকে দেখাইতে পারে। ইহুদি যুবক সঙ্গে সঙ্গে হুজুর গো, আমি বুঝতে পারছি আমি ভুলের মধ্যে আছি। হায় হায়, আমার ভুলে ভরা জীবন, যা করেছি অতীতে ভুল করছি, আর আমি যাই না, ভুল করতে চাই না। আপনার কাছে তওবা করে আমার এক্ষুনি কালিমা পড়াইয়া মুসলমান করে নেন। একটু জোরে জোরে বলবেন নি মারহাবা। হেদায়েতের মালিক কে? আরেকটু জোরে বলেন, হেদায়েতের মালিক কে? ওলি আল্লাহর কাছে আসলে মুর্দা কলব জিন্দা হয়। ওলি আল্লাহর কাছে আসলে চোর ডাকাত আমার বাবারা বন্ধুরা ভালো হয়, বেনামাজি নামাজিওয়ালা হয়। আল্লাহ ওয়ালাদের কাছে আমার বাবারা বন্ধুরা যারা এমন সুদ খাইতো, ঘুষ খাইতো, আল্লাহ ওয়ালাদের দ্বারস্থ হওয়ার কারণে সুদ ঘুষ ছাইরা আজকে তাদের আত্মার শুদ্ধি, আত্মশুদ্ধি লাভ কইরা আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। কারণ ওলি আল্লাহর নজরের মধ্যে পাওয়ার আছে না নাই? বাবা, একটা কুমির প্রাণী, কুমির প্রাণী সাগরের মধ্যে বসবাস করে, সে যখন ডিম পারে তখন ডাঙ্গায় চলে আসে। এই ডিমের থেকে যখন বাচ্চা প্রসব হয় তখন কিন্তু সে তা দেয়, অর্থাৎ দেয়। দেয় কেমনে? যেইভাবে আমাদের হাঁসের ডিম মুরগি তা দেয়, এইভাবে না। একটা এমন কুমির প্রাণী সাগরের মধ্যে বসবাস করে, ডিম কিন্তু পাড়ের মধ্যে পারে। হঠাৎ করে যখন বাচ্চা এমন বাবারা বন্ধুরা তার থেকে ফুটাইবে, তখন সাগরের কিনারের থেকে তার ডিমের দিকে নজর দেয়। এমন
বহু দূরে তার ডিম, আর কুমিরটা থাকে সাগরের পারে। এখান থেকে নজর দিয়ে যদি একটা কুমির তার ডিমের থেকে বাচ্চা যদি ফুটাইতে পারে, আল্লাহওয়ালা হক্কানি রব্বানি যুগের যারা বুজুর্গ আল্লাহওয়ালা যারা, এদের কাছে গেলে তাদের নজরের মধ্যে পড়লে আপনি যতই খারাপই হন না কেন, এদের সোহবতের কারণে আল্লাহর ওলি বানায়া দেওয়ার ক্ষমতা আছে না?